সবাইকে যদি ডেকে থাকো তবে সে তোমার কাজ। আমি বলতে যাব কোন দুঃখে? আমি তো আর তোমার মতন পাড়ার দাদা নই। বৌদি তো বটে। দেখো সে সকাল থেকে পাঁচ দুঃখ ছাড়া জল পর্যন্ত খাইনি। আমাকে রাখিয়ে দিও না। কোথায় তোমার পরিবেশনের লোক? এদিকে তো আবার ভালো রকমের রান্নার আয়োজন হয়েছে। মাছ, মাংস, পোলাও, রাধাবল্লভী, মিষ্টি, পায়েস। তাই যে 450 জনকে নেমন্তন্ন করেছ, তা লোকে কি খাবে? নাকি ঘন্টা শুকিয়ে চলে যাবে? তাহলে তো অনেক পয়সা বেঁচে যেত। তোমার গায়ের গয়নাগুলো থাকতো, বাড়িটা বন্ধ করতো না। ওসব নিয়ে তুমি ভেবো না, সব ব্যবস্থা আমার পাকা। এ নিয়ে তুমি আর চেঁচামেচি করো না। না, আমি চেঁচাবো না। বলি কোন কাজটা তুমি ঠিক মতন করেছো? আমার মতন বউ পেয়েছিলে বলে উদ্ধার হয়ে গেলে। সেই কবে থেকে বলেছিলাম যে এত তাড়াতাড়ি বিয়েটি স্থির করার দরকার নেই। তা না, আমি একটা বিতর রুগী। কেনা কাটা দোকান বাজার সব নিজে করলু, আর বাবুরা সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে। কিছু বলবার জো নেই গা। শোন শোন, একবার এদিকে আয়। কেন, কি হয়েছে রে বউ? মঞ্জুর শরীর খারাপ, তাই সে বরকে নিয়ে আসতে পারবে না। আমায় বলে পাঠালো। কি কি বললে? বর আসছে না? ও মা, সে কি কথা! আমার এত সব আয়োজন, এবার কি হবে? সেই সকাল থেকে কষ্ট কি ভেবে বসে আছি। আমারও খুব কষ্ট হচ্ছে রে দিদি। কতবার বললাম একবারটা তুই ছেলেকে নিয়ে চল, ওর মা কিছুতেই আসতে দিলে না। শর্মি, মালা, চন্দনা, পিউ, তোরা সব চলে যা। আর 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 পুতুল খেলা হবে না। আমি সব গুছিয়ে রাখছি। আজ আর পুতুল খেলা হবে না। আজ আর পুতুল খেলা হবে না। রিনি, সন্ধে হয়ে গেছে, ওপরে এসো। আসছি বাবা, আমি আসছি। তবে আজ আর আমাকে পড়তে বলো না বাবা। কেন মা, কি হয়েছে? মঞ্জুর শরীর খারাপ, তাই সে বরকে নিয়ে আসতে দেয়নি। আরে ওটা তো খেলা মা, ও নিয়ে মন খারাপ করতে নেই। কাল পরীক্ষা আছে, পড়বে এসো। আসছি বাবা, আমি আসছি। তবে আজ আর আমাকে পড়তে বলো না। ব্যাস, আজ আর আমাকে পড়তে বলো না। আমি ঠিক পরীক্ষা দেব। দেখো, আমার একটুকুও ভুল হবে না। তবে আজ আর আমাকে পড়তে বলো না বাবু। আজ আর আমাকে পড়তে বলো না। তুমি বিয়ে ভেঙে গেছে বাবা। এই ফটো তুলে না, স্ক্রিন ফটো তোলা।